আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টির চেয়ারম্যান। আজকে প্রতিদিনকার মতো আবার এসে হাজির হলাম পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের আজকের হট সিটে আপনারা অতিথি দেখতেই পাচ্ছেন। উনি গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং উনি একজন প্রখ্যাত দার্শনিক, আবু মহি মুসা। আবু মহি মুসা ভাইকে আমি একবার প্রশ্ন করেছিলাম যে লোকে বলে আপনি শেষ দার্শনিক। উনি চমৎকার একটি ব্যাখ্যা করেছিলেন। সেই ব্যাখ্যা আমাদের আগের এপিসোডে আপনারা হয়তো শুনেছেন। ভবিষ্যতে আবার এরকম প্রশ্নের সম্মুখীন হলে আবার আমরা ওনার কাছে শুনবো যে উনি কী কারণে শেষ দার্শনিক। দার্শনিকের তো নিশ্চয়ই একটি ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা আমরা জানি এবং ওনার কাছ থেকে আরও নতুন নতুন কিছু তথ্য যেগুলো বাজারে খুব অপ্রচলিত, মানে আমাদের অনেক রহস্য ভেদ করে অনেক প্রশ্ন উত্তরের মধ্যে তলিয়ে যায়। আজকে এরকম একটা প্রশ্ন ওনাকে করব, জানতে চাইবো আর কি। সেটা হচ্ছে যে বারমুডা ট্রায়াঙ্গেল। আপনারা জানেন যে বারমুডা ট্রায়াঙ্গেলের যে গল্প আমরা জানি যে যেখানে সেখান থেকে কোনো মানে জাহাজ বা উড়োজাহাজ কোনো কিছুই পার পায় না, সব কিছু টেনে ডুবিয়ে হারিয়ে যায়। কিন্তু আজকে আমরা আপনার কাছে জানতে চাইব, দার্শনিক আবু মহি মুসা, আসলে ওই জাহাজগুলো প্লেনগুলো কোথায় যায় একটু আপনি বলবেন, আর আপনি প্রথমেই বলবেন আপনি কেমন আছেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। তো ওই জাহাজগুলির অনুসন্ধান চাই আপনার কাছে। বারমুডা ট্রায়াঙ্গেলের বিষয়টা খুবই রহস্যজনক। বিজ্ঞানীরা আজ পর্যন্ত এর সন্ধান দিতে পারেন। তারা এই যে এত বিমান জাহাজ তলিয়ে গেছে, সাগর মহাসাগর তন্ন তন্ন করে খুঁজছে, তার সন্ধান দিতে পারেন। বিজ্ঞান এমন একটা জায়গায় পৌঁছেছে, আপনি একটা যদি কয়েন ফেলে দিয়ে আসেন সমুদ্রে, এটা কিন্তু খুঁজে বের করতে পারবে। কিন্তু এই জাহাজগুলো কেন খুঁজতে পারলো না, তার কী কারণ, এই রহস্যের ধারে কাছেও তারা যেতে পারেনি। তারা মানে যে পথে গেছে সেই পথে কোনোদিনও তাদের পক্ষে সম্ভব হবে না। এটা এর এর রহস্য সম্পর্কে আমার বইয়ের ভিতরে আলোচনা করা আছে, জ্ঞানের গতি ও প্রকৃতির গতি নিয়ে। আচ্ছা, বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরে। এটা ট্রায়াঙ্গেল মানে তিনটা কোণ, একদিকে আর্জেন্টিনা, ফ্লোরিডা এবং পোর্টোরিকো। সমুদ্রের ভিতরে এই ট্রিয়াঙ্গেল এর উপর থেকে যদি কোনো বিমান ক্রস করে, আচ্ছা, আচ্ছা, এবং কোনো সামুদ্রিক জাহাজ যদি এর উপর থেকে যেতে চায়, তারা ওইখানেই চলে যায়, সলিল সমাধি হয়, একদম ডুবে যায়। এখন এটা নিয়ে বিজ্ঞানীরা অবশ্য গবেষণা করে বের করছেন যে এখানে একটা ম্যাগনেটিক পাওয়ার রয়ে গেছে। আচ্ছা, তো ম্যাগনেটিক পাওয়ারের কারণে আপনার এখান থেকে বিমান ওই আকর্ষণে পৃথিবীর মানে একদম সমুদ্রের তলদেশে চলে যায়। এখন কোথায় যায় সেটা হলো কথা। বিজ্ঞানীরা এরা অনেক অনুসন্ধান করছে, কিন্তু সন্ধান পায়নি। এটা তো এর আগে বলছি যে মতবাদ দেওয়ার ক্ষেত্র হলো আপনার তিনটি, বিচার করার ক্ষেত্র হলো চারটি: বস্তুবাদী ক্ষেত্র, ভাববাদী ক্ষেত্র, ধর্মীয় ক্ষেত্র, দার্শনিক সাধারণ ক্ষেত্র। মতবাদ দেওয়ার ক্ষেত্র হলো তিনটি: বস্তুবাদী ক্ষেত্র, ভাববাদী ক্ষেত্র এবং মিশ্র ক্ষেত্র। মিশ্র ক্ষেত্র বলতে বিজ্ঞানীরা দেবে প্রমাণ, দার্শনিকরা দেবে যুক্তি। প্রমাণ এবং যুক্তি এক হতে হবে। তারা অনেক বিষয়ে প্রমাণের কথা উল্লেখ করছেন, কিন্তু দার্শনিক দৃষ্টিকোণ থেকে তারা এটার কোনো যুক্তিযুক্ত না। অনেক ক্ষেত্রেই আমি আলোচনার মধ্যে বলেছি। এই বিমানগুলো না পাওয়ার কারণে মানে এটাকে ফ্যাব্রিকেটেড স্টোরি তৈরি করছে। ভিন্ন ধরনের বুদ্ধি মানুষ এসে এগুলো তুলে নিয়ে গবেষণা করে, এলিয়েন, এগুলো অ্যাবসলিউটলি ফোকাস। তাহলে বলতে হবে যে এটা কোথায় গেছে। পৃথিবীতে প্রধান দুটো ম্যাগনেটিক ফিল্ড হলো নর্থ পোল এবং সাউথ পোল, এটা আপনারা জানেন। আচ্ছা, ইকুয়েটরের ডান দিকে আরও 5টি, বাম দিকে আরও 5টি
মোট কয়টি? 12টি। 5টি 5টি 10টি। 10টি আর দুটো প্রধান, এই 12টি। এই প্রত্যেকটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে একটার সাথে দূরত্ব একদম সমান, মানে স্কেল দিয়ে মাপার মতো। যিনি এটা তৈরি করেছেন, কে তৈরি করেছেন? কে? মহাবিজ্ঞানী, মহাবিজ্ঞানী মহাবিজ্ঞানী। এত সূক্ষ্মভাবে তৈরি করেছেন। তো এই মহাবিজ্ঞানী মানে ক্রিয়েটর যিনি আল্লাহ মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা তৈরি করেছেন 3টা অ্যাঙ্গেলের সমন্বয়, ট্রায়াঙ্গেল, 3 অ্যাঙ্গেল। এই যে রহস্য, এখানে ওই ধ্বংসাবশেষগুলি কোথায় যাচ্ছে তা খুঁজে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, নাকি যারা সন্ধান করতে যাচ্ছেন তারাও হারিয়ে যাচ্ছে? এই বিষয়ে আমি বলবো কোথায় যাচ্ছে। জি বলুন। এটা ইকুয়েডরের ডান দিকে 6টি, বাম দিকে 6টি ম্যাগনেটিক ফিল্ড রয়ে গেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের মতো আর একটা আছে ম্যাগনেটিক ফিল্ড, ডেভিলস সি, এটা হলো জাপানে। জাপান। ওইখানে যাতায়াতকে একদম বন্ধ করে দেওয়া হয়েছে আচ্ছা। জাপান গভর্নমেন্ট, কিন্তু এইটা বন্ধ করতে পারে না। এখন এটা বন্ধ করতে পারি কেন? এখানে এটা বন্ধ করলে তো এটা তো অনেক বিশাল এরিয়া, এটা মহাসমুদ্র ও আচ্ছা। না, কিন্তু এরপরে আর এখান থেকে যায় না, অন্যভাবে যায়। সেই পরবর্তীতে রেস্ট্রিক্টেড হয়েছে? হ্যাঁ, রেস্ট্রিক্টেড হয় না, এটা ওইভাবেই আছে। আপনি তাহলে যে কোনো জাহাজে চলেই যায় না, তার আগের থেকে ব্যারিকেড দিয়ে রাখুন। না, এটা সবাই জানে, যারা সে আপনার নাবিক, বিমান চালক, তারা সবাই জানে এখানে থেকে গেলে এই ঘটনা। তাহলে তারপর যায় কেন? না, তারপরে তো আর এখন ওই ঘটনা ঘটে না, দূর দিয়ে দেয়, এখন আর যায় না। এখন কোথায় যায়? এই ম্যাগনেটিক ফিল্ডগুলোর ভূমিকাটা কি সে সম্পর্কে একটু বলতে হবে। পৃথিবীতে এই ম্যাগনেটিক ফিল্ডগুলো যদি না থাকতো, তাহলে পৃথিবী কত 70,000 মাইল স্পিডে ঘোরে। তো ম্যাগনেটিক ফিল্ডগুলো যদি না থাকতো, এর উপরে তো আমরা বসবাস করতেছি, তাহলে আমরা ছিটকে তো অন্য গ্রহে চলে যেতাম। এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে কিন্তু আমরা এই পৃথিবীর উপর দাঁড়াই আছি। 70,000 মাইল স্পিডে ঘোরে, আপনারা এটা টের পাচ্ছেন। আচ্ছা, তাহলে যাকে সেটা তো খাওয়া উচিত। না, কোনো কিছু খাচ্ছি না কেন? শুধু 70 না, 140,000 মাইল স্পিডে ঘুরলেও আমরা ঝাঁকি খাবো না। সূর্যটাকে দেখবো যে এটা ভাসতে ভাসতে গিয়ে ডুবে যাচ্ছে, যদি ওই রকম হয়। কিন্তু এত এত সূক্ষ্মভাবে এটা তৈরি করা, যিনি তৈরি করেছেন হিসাব নিকাশ করে, আর এর প্রয়োজনীয়তা অনেক, এই বিষয়ে অনেক কথা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন এই ম্যাগনেটিক ফিল্ড থেকে কোথায় যায় সেটা হলো প্রশ্ন। এর আগে আমি একটা উদাহরণ দিতে চাই, সেটা হলো যে এটা ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নামে একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, যে সেকেন্ডের ভিতরে, যেমন ফ্যাক্স সেকেন্ডের ভিতরে চলে গেল, সেকেন্ডের ভিতরে মানুষ এই বাংলাদেশ থেকে লন্ডন পাঠানো যায় কিনা এর একটা পরীক্ষা করছে। পরীক্ষাটা ছিল এইরকম, দুটো ম্যাগনেটিক, ফিলাডেলফিয়া নাকি বললেন? ফিলাডেলফিয়া, ফিলাডেলফিয়া। হ্যাঁ। তো দুইটা ফিল্ড তৈরি করছে, একটা সে ফর ইনস্ট্যান্স, এটা হলো ইসে আপনার বুড়িগঙ্গায়, আচ্ছা, আরেকটা কক্সেস বাজার অথবা এই চিটাগাং পোর্টে, নদীতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। এখানে আপনার ওই ডেস্ট্রয়ার নাবিকসহ এই ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে, ম্যাগনেটিক ফিল্ড যখন চালু করছে, এরা প্রথম নীলাভ একটা আলোর সৃষ্টি হচ্ছে, এরপরে এটা সেকেন্ডের ভিতরে কিন্তু কক্সবাজার চলে গেছে। আচ্ছা, কীভাবে গেল? সেকেন্ডের ভিতরে চলে গেছে কক্সবাজার। সত্যি ঘটনা? এটা ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট, সত্যি ঘটনা? হ্যাঁ। আপনি এই বিষয়ে একটা হয়েছে, দি ফ্লাইস নামে একটা সিনেমা হয়েছে, সেখানে ঠিক এইরকম। তো এই নাবিক সহ ওইখানে চলে গেছে, কিন্তু নাবিক যারা, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এমন হয়ে গেছে, পাগল হয়ে গেছে। পাগল তো হয়ে গেছি। আপনার গ্লাস, একটা ওয়াল, গ্লাসের ওয়াল, আপনি লাইট মারলে কি আলো পাশে যাবে? গ্লাসের
ওখানে যাবে না? যাবে, হ্যাঁ, যাবে না। যাবে। যাবে। ঠিক এই মানুষগুলো লাইটের মতো ওই দেয়াল ভেদ করে বসেছিল, বুঝতে পারছেন আমার? আচ্ছা, লাইটের মতো আলোর মতো, যে আলো যেভাবে ওই পাশে চলে যায়, এই মানুষগুলো ওই দেয়ালের ভিতর দিয়ে ওই পাশে চলে যেতে পারে। আচ্ছা, আচ্ছা। কিন্তু ওয়ালের সাথে ধাক্কা লাগলে তাদের শরীরে আগুন জ্বলে যায়। মানে এই লোকগুলো ম্যাগনেটাইজড হয়ে গেছে এমনভাবে, এরা আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। ওরা আর মানুষ নাই। মানুষ আকারে আর নাই, একদম এই। এটা সাকসেস হলে এটা নিয়ে আর গবেষণা হয়নি যতদূর আমি জানি। এরপরে এখন এই যে দেয়ালের ভিতরে চলে গেছে, ম্যাগনেটিক ফিল্ডের একটা জায়গা আছে, ঠিক আছে? সেখানে কিন্তু কোনো নেই, আর কোনো গর্ত নাই। এইখানে সেভার ইনস্ট্যান্ট আমাদের এখানে একটা ফিল্ড আছে। আমরা এখানে কি দেখছি? এখানে কোনো গর্ত আমরা দেখিনি, এখানে গর্ত দেখিনি। এটা একটা রাউন্ড, ঠিক আছে? রাউন্ড। আমরা যদি এইখানে পা দেই, আমরা অদৃশ্য হয়ে যাব। কোথায় যাব? জি, অদৃশ্য হয়ে আমরা চলে যাব, জি, ঠিক আছে? তো এইরকম হ্যাঁ, এই জায়গাগুলোতে একটা অদৃশ্য রয়ে গেছে। জি, আপনার কি বলে ওইটাকে বলবো, হ্যাঁ, ওই ভিতরে যাওয়ার হ্যাঁ, একটা পথ। পথ, কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা ওই যে যেভাবে বললাম আপনার ওই গাছের দেয়াল ভেদ করে চলে যায়, হ্যাঁ, এটা দেখা যাবে না, কিন্তু এখান থেকে চলে যাবে, আচ্ছা, আচ্ছা, ভিতরে চলে যাবে। ও, তো ভিতরে গিয়া ওই জাহাজটা যা কিছু আছে সব সেকেন্ডের ভিতরে এটা লাভায় পরিণত একদম নিশ্চয় হবে। এই জাহাজ আর কোনোদিন পাওয়া যাবে না, ঠিক আছে? এই সম্পর্কে আরেকটু আমি ব্যাখ্যা দিতে চাই। আন্ডারগ্রাউন্ড পত্রিকার এক সাংবাদিক আচ্ছা, আচ্ছা, আমার লেখা বের হইলে ওই লেখা মানে পড়ে মুখস্থ করে আসবে আমার কাছে, এসে খুব প্রশংসা করবে। পত্রিকা আন্ডারগ্রাউন্ড বলতে মানে নামে আন্ডারগ্রাউন্ড নাকি? না, আন্ডারগ্রাউন্ড বলতে এটা প্রকাশ্যে আসে না। এরকম পত্রিকা আছে না, বলা হয় আন্ডারগ্রাউন্ড পত্রিকা। আছে, হ্যাঁ, হ্যাঁ, নাম আছে কিন্তু প্রকাশিত হচ্ছে না। তো এই পত্রিকার সাংবাদিক এইটা পড়ে তারপরে জি, আমার কাছে এসে মানে কি প্রশংসার ফুল ছুরি ছড়ে প্রশংসা করে। এরপরে কি করে বলছে রুটি খাওয়ান, কলা খাওয়ান, এই হলো তার ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, আচ্ছা, 20 টাকা দেবে। ও, আচ্ছা, একবার আমি বাসায় কিন্তু কাউকে আমি এন্টারটেইন করি না, এটা আমার কি ওটা আমার পার্সোনাল একটা বন্ধু বান্ধব যেই আসুক তাকে আমি আপ্যায়ন করি, রেস্টুরেন্টে গিয়ে আপ্যায়ন করি। কিন্তু বল ও হুট করে সে সময় আমার ফ্যামিলি এখানে না, হুট করে আমার বাসায় চলে গেছে। আচ্ছা, গিয়া বলে যে আমাকে 200 টাকা দেবে। আচ্ছা, আমার মেজাজটা ওর করে খারাপ হয়ে গেছে। ও বলে যে টাকা দিয়ে দেবো, এর আগে বলছে টাকা দেবে, দেয় না। ওখানে গিয়া বলছে যে 200 টাকা দেবে। আমি বলছি যে টাকা দেওয়া যাবে, টাকা দেওয়া যাবে না। আর তুমি বাসায় আসছো কেন? জি, হ্যাঁ, তুমি তো জানো যে বাসায় আমি কাউকে এন্টারটেন করি না, কারণ আমার খুবই দরকার, আমাকে 200 টাকা দেবে। আমার টাকা দেওয়া যাবে না, টাকা নাই। আমি বললাম টাকা নাই। তো আমি জানি যে ও জিন নিয়ে খেলা করে। আচ্ছা, তো আমাকে 3বার বলছে যে টাকা নাই। আমি বলছি না, নাই না, 3বার। ব্রিফ কেসের ছিল খাটের উপরে, এটা ল, ডিজিটাল ল। ডিজিটাল। আমি ও যখন বলছে নাই, তখন ওই যে দলা কাগজ মানে মুস্তারি যে শব্দ হয়, এই শব্দটা আমি শুনলাম। আচ্ছা, ব্রিফ কেসের মধ্যে দিয়ে তখন আমার সন্দেহ হয়েছে। আমি এই লকটা খুলে 3,500 টাকা ছিল রাবার বান্ধে পেঁচানো, এই টাকাটা নাই, নাই এই, নিয়ে গেছে ওর সাথে দিন।
সে নিয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বারমুডা ট্রায়াঙ্গেলের মতো ওই স্টাইলে। হ্যাঁ, এই জিন সম্পর্কে যাদের ধারণা আছে, এখন শিক্ষিত সমাজের অনেকে বিশ্বাস করে না জিন, কিন্তু আমি বিশ্বাস করি। কোরআনে তো বলা আছে। হ্যাঁ, কোরআনে বলা আছে, আমার বাস্তব অভিজ্ঞতা আছে। হুম। এরকম ছোট ভেন্টিলেটর দিয়ে আমাদের মতো লোককে জিনে বের করে নিতে পারে, ওখান থেকে এই ক্ষমতা জিনে আছে। আচ্ছা আচ্ছা তো বিষয়টা ওইরকম, ওই জায়গায় আপনার কোনো নালার দরকার হয় না, আচ্ছা ওইখান থেকে অটোমেটিক এই যে গ্লাস মধ্য দিয়ে যেরকম পারে গেছে, সেখান থেকে একদম ভিতরে পেটের ভিতরে চলে গিয়ে এরা লাভায় পরিণত শেষ হয়ে গেছে, এদের আর জীবনে পাওয়া যায় না। বিজ্ঞানীর যে বলে যে ভিন গ্রহের মানুষ, এই যে কি জানি এলিয়েন, এগুলো সব অ্যাবসলিউটলি বোকা। এলিয়েন ফেলিয়েন বলতে পারে না, সে ভিন গ্রহের মানুষ তো কত বছর আগে তাদের সাথে ঘটেছে, এটা 500 বছর আগে এই ঘটনা ঘটছে। তো ভিন গ্রহের মানুষ হলে এতদিনে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে উঠবে। কিন্তু বিজ্ঞানীরা যে পথে এ বিষয়ে গবেষণা করছে, তারা এর সমাধান কোনো দিনও দিতে পারে না। আচ্ছা আচ্ছা এখন আমি তো বস্তুগত, আমি আমার মতবাদ যতগুলো দিয়েছি, বস্তুগত প্রমাণ, দার্শনিক যুক্তি, বৈজ্ঞানিক ব্যাখ্যা, এটা দিয়েছি, কিন্তু আমি কোথায় পেলাম? আমি কোথায় পেলাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন যে কত বছর আগে, 1500 বছর আগে এই সময়টার কথা বলছে, মানে কিসের কথা, কিয়ামতের আলামতগুলোর কথা এই সময় বলছে। উনি কোথায় পাইলেন? উনি কীভাবে পাইলেন? সেটাই এটা কিন্তু বর্মন যাচ্ছে কীভাবে পাইলেন, তাকে জানানো হয়েছে কোরআন থেকে। কোরআন থেকে মানে আল্লাহ তাকে জানাইছে ওহির মাধ্যমে, একদম একুরেট কথা। কিন্তু আপনাকে কে জানাইছে? আমাকে কেন জানাইছে? এটা আপনার আপনি কি ওহী পাইছেন? নবীর ক্ষেত্রে এটা হলো, দার্শনিক এবং বিজ্ঞানীদের ক্ষেত্রে এটা ইলহাম। ইলহাম। ওহী এবং ইলহামের মধ্যে ভাবগত কোনো পার্থক্য নেই। ও, ওরা যেহেতু ধর্ম, সেই হিসাবে ওখানে একটু রং দিয়া কি করছে, যেগুলো এর মাত্রা আছে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নেও কিন্তু হ্যাঁ। ওহী প্রাপ্ত হয়েছে। কিন্তু আপনার ইলহামটা করতে আসলো এটা কি? আল্লাহর ওলি, তার স্বপ্ন নবুয়তের 46 ভাগের একটা। আচ্ছা বুঝতে পারছেন? জি। কাজেই ভাবগতভাবে কোনো পার্থক্য নেই। তো এই যে ড্রোন আবিষ্কার করছে, এটা আমি এর আগে বলছি যে ড্রোন আবিষ্কার করেছে হুম। যে মানুষ, সেটা এই সারা পৃথিবীর মানুষকে যদি বলে যে তুমি ড্রোনের মতো একটা নতুন কিছু আবিষ্কার করো, এটা তার সম্ভব না। না। এটা ইলহামের মাধ্যমে কীভাবে ড্রোনটা তৈরি করতে হবে সেটা তাকে সরাসরি জানানো আছে। এবং আমার বর্ণিত যতগুলো বিষয় আছে, কমপ্লিকেটেড বিষয় তো আমি বলেছি, আমাকে ওইভাবে জানানো হচ্ছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছেন যে আপনি অনেক তথ্য পান ইলহামের মাধ্যমে, মানে ওহী এবং ইলহামের মধ্যে পার্থক্যটা কি? এটা তো আমার কাছে অনেকে প্রশ্ন করে। ওহী হলো আপনার, ওহী পাঠান তো সৃষ্টিকর্তা, হ্যাঁ, ইলহাম কে পাঠান? ইলহামও সৃষ্টিকর্তা পাঠান। সৃষ্টিকর্তা। কীভাবে পাঠান? এটা আসে, যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমরা স্বপ্নে? রেডিওতে কথা শুনি, ট্রান্সমিট করে রেডিও থেকে আমরা এখানে বসে শুনি। হ্যাঁ ঠিক ওই জায়গা থেকে হ্যাঁ আপনি ওই একটা জায়গা থেকে হ্যাঁ। সরাসরি চলে আসে আপনার স্বপ্নের মাধ্যমে। হ্যাঁ এটা আসে আপনার, এই বিষয়ে আমি এর আগে কথা বলেছি। হ্যাঁ এটা স্বপ্ন না, আর কখন আসবে তা বলা না। রাত্রে ঘুম ভেঙে গেল, একটা বিষয় আমি পেয়ে গেলাম, ওইরকম। এটা অল্প সময়ের জন্য আসে। প্রথম থেকে আমি রিসিভ করতে পারিনি, পরে আমি এটা রিসিভ করলাম, তখনও আমার সম্পর্কে আমার নিজের কোনো ধারণা মানে এটা স্বপ্নে আসে না, স্বপ্নে না, একদম একদম জেগে থাকা অবস্থায়? জেগে থাকা অবস্থা। স্বপ্নের মধ্যে তো কখনো আমি পাইনি, স্বপ্নের মধ্যে পেয়েছি, যেটা সেটা বিভিন্ন ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, তার মানে এই যে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যটা আপনি ইলহামের মাধ্যমে পেয়েছেন। আপনি বলতে চাচ্ছেন যে এটা কোনো স্বপ্নের মাধ্যমে আসেনি, কিন্তু আপনি ঠিক জেগে থাকা অবস্থায় জেগে থাকা অবস্থায় এটা আমাকে তথ্য দেওয়া আছে। এটা এইভাবে বললে সাধারণ মানুষ বুঝবে না। এটা আপনাকে ছাড়া কি আর কাউকে জানানো হয়? আর জানানো হলে তো তারা বলতোই
তারা বলতো, অথবা তারা বলছে আপনি শুনেন নাই। না আপনি আর প্রশ্নই ওঠে না। এই এলাম সাধারণত দার্শনিকরা পায়। দার্শনিক এবং বিজ্ঞানী বিজ্ঞানী। এটা, এবং আল্লাহর ওলি যারা তারা তাদের ক্ষেত্র আলাদা, তাদের ক্ষেত্র এলাহাম, এলাম থেকে এলেম, এলেম থেকে